26শে জুলাই ভোরবেলা ভারতের নিরাপত্তা বাহিনী একটি নাম ঘোষণা করে, অপারেশন মহাদেব। আর কয়েক ঘন্টার মধ্যেই খবর আসে ৩ জন কুখ্যাত সন্ত্রাসী নিহত। তাদের মধ্যে একজনের নাম শোনার পর শুধু ভারত নয়, আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার ঝড় ওঠে। সুলেমান শাহ, লস্করি তৈবার কমান্ডার, পাকিস্তান সেনাবাহিনীর সাবেক অভিজাত কমান্ডো। হ্যাঁ, এই সেই সুলেমান শাহ যার মাথার দাম ছিল ২০ লক্ষ টাকা, যার নেতৃত্বে চালানো হয়েছিল ২০২৫ সালের পালগাম সন্ত্রাসী হামলা, যে হামলায় প্রাণ হারিয়েছিলেন নিরীহ ট্যুরিস্টরা। আর সেই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীকে মাটিতে শুইয়ে দিল ভারতের বীরেরা অপারেশন মহাদেবের প্রথম সফল পদক্ষেপে। এই অপারেশন শুধু প্রতিশোধ নয়, এটি ছিল একটি বার্তা। আর বার্তা শুধু পাকিস্তান নয়, পুরো বিশ্বের জন্য, যে ভারত জানে কিভাবে নিজের নাগরিকদের রক্ষা করতে হয়, ভারত জানে কিভাবে সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলতে হয়। এই অভিযান পরিচালিত হয় শ্রীনগরের দাচিগাম জাতীয় উদ্যান সংলগ্ন হারওয়ান এলাকার গভীর জঙ্গলে, এবং একে বলা হচ্ছে ওয়ান শট মাল্টিপল মেসেজ। ভারত সরাসরি প্রমাণ করল যে পাকিস্তান সেনাবাহিনী তার এলিট কমান্ডোদের সন্ত্রাসবাদের কাজে নিযুক্ত করেছে। লস্কর তৈবা, টিআরএফ নামের খোরস পাল্টালেও মনোভাব একটাই, ভারত বিরোধী জিহাদ। টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দেখতে আধুনিক, কিন্তু আসলে এটি লস্কর তৈবারই আরেকটি মুখ। আর এই স্ট্র্যাটেজিটা পাকিস্তান বহু বছর ধরে চালাচ্ছে, নাম বদলে সন্ত্রাসবাদ চালিয়ে যাওয়া। এই টিআরএফকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে, এবং এটি ভারতীয় কূটনীতির একটি বড় সাফল্য। কিন্তু আপনি জানেন কি, পাকিস্তান সরকার এখনও টিআরএফকে ভুল ব্যাখ্যা বলেই প্রচার করে যাচ্ছে। আজকের যুদ্ধ শুধু মাঠে নয়, ইনফরমেশন ফিল্ডেও চলছে। এই যুদ্ধের জন্য ভারতকে দরকার ৩ ধরনের যোদ্ধা: ১ তথ্য যোদ্ধা, ২ প্রযুক্তি যোদ্ধা, ৩ পণ্ডিত যোদ্ধা। সাধারণ মানুষও এই লড়াইয়ের অংশ হতে পারে, সঠিক তথ্য প্রচার করে, গুজব রোধ করে, ভারতীয় বয়ান বিশ্ব দরবারে তুলে ধরে। অপারেশন সিন্দুর এখানেই একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, তথ্য যুদ্ধকে আর অবহেলা করা যাবে না। এবার একটা কঠিন প্রশ্ন করি। একদিকে পাকিস্তানের সেনা কমান্ডো ভারতে সন্ত্রাস ছড়ায়, মানুষ হত্যা করে, আর অন্যদিকে আমরাই সেই দেশের সঙ্গে এশিয়া কাপ খেলি, ম্যাচ ভাইরাল হয়, মিডিয়া উল্লাস করে। বিশ্ব কি বার্তা পাচ্ছে এতে? তারা ভাবছে হয়তো সব কিছু ঠিক আছে, হয়তো এসব হামলা আসলে গুরুত্বহীন, কিন্তু তা তো নয়। তাই এবার সব রাজনৈতিক দল, কংগ্রেস, বিজেপি, এমনকি সাধারণ জনগণও বলছে সন্ত্রাস আর খেলাধুলা একসাথে চলতে পারে না। সুলেমান শাহের পতনের মধ্য দিয়ে ভারত শুধু প্রতিশোধ নেয়নি, একটি আন্তর্জাতিক ন্যারেটিভ প্রতিষ্ঠা করেছে। এখন সময় এসেছে অপারেশন সিন্দুরের মতো তথ্য ও প্রযুক্তি লড়াইয়ে নেতৃত্ব নেওয়ার। এখন প্রশ্ন হলো, আপনি কি তথ্য যোদ্ধা হবেন? আপনি কি সত্যের পক্ষে দাঁড়াবেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করে ভারতীয় সেনার সাহসিকতা সবাইকে জানিয়ে দিন।